একটা কথা আছে যে বয়ের পরেই জয়, কিন্তু এটার বিপরীত একটা কথা আছে যে সাহস ভালো কিন্তু অতিরিক্ত সাহস ভালো না। এটা আমি টের পাইছি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং করতাম গিয়ে, কারণ জীবনের প্রথম আমার মনে হইছে নিজের ইচ্ছার কারণে এই বুঝি আমার সমাপ্তি করতেছে। আজকের ভিডিওতে দেখবে নেপালের মধ্যে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বাঞ্জি জাম্পিং করতাম গিয়ে আমার লোকে কি কি করছে। সকাল সকাল মাঞ্জা মুঞ্জা মাইরা একদম ফুরফুরা একটা মেজাজ লয়ে বেরিয়েছিল। বাইরনের পরেই দিয়ে আমরা হোটেলের সামনে আগে থেকে বুক করা একটা ট্যাক্সি দাঁড়ায় রয়েছে। এই ট্যাক্সি দিয়া আমরা পোখরা থেকে প্রায় 60 কিলোমিটারের উপরে রাস্তা পাড়ি দিয়া আমরা গন্তব্যস্থলে পৌঁছায়া এই দিকে আমার যে শারীরিক উচ্চতা এটার লিগে ট্যাক্সির একটু ছোট হয়ে গেছে, কিন্তু ব্যাপার না, আমি সব জায়গায় নিজের অ্যাডজাস্ট করে নিতাম পারি। ট্যাক্সির মধ্যে বনের লগে লগে শুরু হয়ে গেল আমরা যাত্রা। ট্যাক্সির মধ্যে বর পরে আমার একটু ঘুমে ধরছিল, কিন্তু এরকম ভয়ঙ্কর সুন্দর রাস্তা দেখা ঘুম কন্দা গেছে আর রাস্তা কেমনে পারি দিয়েছি কোনো টেরই পেলাম না। 60 কিলোমিটার এর তো দীর্ঘ পথ আমার কাছে মনে হইলো মাত্র 6 মিনিটে পারি দিয়ে আমরা আরেকটা শহরে পড়ছি। নতুন শহর, নতুন মানুষ, নতুন কালচার, আর এটি এক্সপ্লোর করতে আমার অনেক ভালো লাগে। এন্দা শোনা বন্ধুরে গান গাইতে গাইতে আমরাই পড়ছি আমরা গন্তব্যস্থলে। এখন পর্যন্ত আমার সবকিছু ফুরফুরা থাকলেও কিছুক্ষণ পরে আমার দুইটা লিচু কান দুইটা যাবো। আমি ব্রেজে গেলাম, কি অবস্থা হাবিবে রাইতে ঘুমানোর সময় স্বপ্নে প্রেমিকা লেগে গত 10 তলার উপর থেকে লাফ মারছে। এই জায়গার মধ্যে বাঞ্জি জাম্পিং কোনো ব্যাপার হইলো? আচ্ছা সান্দো ভিতরে ঢোয়া পরে বুঝবা মজাটা। ভিতরে ঢোয়ার লগে লগে আমরা নাম এন্ট্রি করলাম। এন্দা দিয়ে ওজন মাফন লাগবে। আরে লাভদনের লগে ওজনের কি সম্পর্ক? পরে আফা ক তোমার ওজনের উপরে ডিপেন্ড করে বাঞ্জির রাবার দেওয়া হইব। ওজন মাফার লগে লগে হাতের মধ্যে একটা টি শার্ট ধরাই দিল। বাইরে দিয়ে হাবিবে কইতে গেলাম টি শার্টটা ফুরাই পড়ছে। এটাও কোয়ালিটি কিরকম? হাবিবে কোয়ালিটি কি জানি না, কিন্তু আমি হাবিব মাগনা দিলে আলকাত্র সারি না। পরে আমরা গেল এই ঝুলন্ত সেতুর মাঝখানে যাইতাম। পরে হেন থেকে আমরা সিরিয়াল অনুযায়ী লাভ দেওয়া হইব। বিশ্বাস করেন ভাই, এই ঝুলন্ত ব্রিজের মধ্যে ফারাদনের পরে নিচের দিক সাই আমার কলজের পানি হয়ে গেছিল। তারপরে মনে মনে কইছিলাম ভয়ের পরেই জয়, কিন্তু এই জায়গার মধ্যে দাঁড়ায় কোনো যুক্তি আর উক্তি চলে না। গুমা গুমা কত নিচা। আচ্ছা এনাটা হলোই তো না, ভিতরে যাই দেখি কি অবস্থা। What's your name? My name is Adnan Sami, Where are you from? Bangladesh. I'm Sway. First time bungee. Yes. So are you ready? Okay. Alright. কিন্তু এই জায়গার মধ্যে দাঁড়ায় আমার জীবনের সব ফাফের কথা মনে পড়ে গেছিল গা। इधर देखे भाई ये thumbs up स्माइल Smile boy, smile. हाँ नीचे नहीं देखना है ठीक है भाई मैंने तो बहुत अच्छा किया आपने, जम भी अच्छा कर रहे आगे देखना है। मेरा पाँव कप रहा है, मेरा पाँव कप रहा है। थोड़ा ऐसा थोड़ा थोड़ा होता है, थोड़ा थोड़ा होना ही चाहिए, धीरे धीरे आगे चाहिए। এই মোমেন্টে আমি চিন্তা করছি আল্লাহ জীবনে কোনো ফাপ করলে আমি টিয়াতে এরকম ভয়ঙ্কর অ্যাক্টিভিটিস করতাম যা আমার ফাউডের দিক খেয়াল করলে দেখবে এদিকে কোনো ভাবে সামনে নিতাম পারতাছি না। এখন ফাউ যদি সামনে না যা আমি কিতা করতাম? আমি এক কদম সামনে বাড়াইতেছি আর আল্লাহ ডাকতেছি, আল্লাহ এই যাত্রা আমার বাঁচাই দাও। এর কিছুক্ষণ পরে আমি সম্মুখীন হই সেই ভয়ঙ্কর মুহূর্তের। Brother, here's a countdown for you. 3, 2, 1, bungee. Allah. কিন্তু নিচে নামার সময় যখন ফিল করছে আমার পায়ে সাপোর্ট আছে, তারপরে আমার মনে হইছে ওই যে একটা কথা গো, যে ভয়ের পরেই জয়। হ্যাঁ, আমি নিজের ভিতরের বয়টারে জয় করতাম পারছি। আল্লাহ মাহবুদ, জীবনে আনন্দ করার মতো আরো অনেক কিছু আছে, কিন্তু যারা